ধ্বংস, নিপীড়ন আর বর্বরতার মাঝেই একটু আনন্দের খোঁজ। এসেছে পবিত্র ঈদ উল আজহার দিন, তাই সবকিছু ভুলে ঈদের আনন্দ ভাগাভাগির উদ্দেশ্যে মিলিত হয়েছে ফিলিস্তিনবাসী। কোনো উৎসবমুখর পরিবেশ না থাকলেও ঈদের নামাজ আদায় করতে আল আকসায় জড়ো হয়েছিলেন ফিলিস্তিনিরা। অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে হাজার হাজার মুসল্লি ঈদ উল আজহার নামাজ আদায় করেছেন, যদিও কয়েক হাজার মুসল্লিকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। ইসরায়েলি বাহিনীর ব্যাপক কড়াকড়ির মধ্যেই জেরুজালেমের আল আকসা মসজিদে ঈদের নামাজে ঢল নামে মুসল্লিদের। রোববার আল আকসা মসজিদ প্রাঙ্গণে একসঙ্গে জামাতে নামাজ আদায় করেন 40,000-এর বেশি মানুষ। নামাজের কাতার ছাড়িয়ে যায় আল আকসা প্রাঙ্গণ। এর আগে মসজিদের প্রবেশ মুখে মুসল্লিদের প্রবেশে কড়াকড়ি আরোপ করে ইসরায়েলি সেনারা। ব্যাপক তল্লাশির পর ঈদের নামাজ আদায়ের সুযোগ পান ফিলিস্তিনিরা। ফিলিস্তিনি সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, ঈদের জামাতে আসা যাওয়ার পথে মুসল্লিরা ইসরায়েলি বাহিনীর হাতে নিগ্রহের শিকার হয়েছেন। তবে এবছর আল আকসায় ঈদের নামাজ আদায় করা ইসরায়েলিদের সংখ্যা গত বছরের তুলনায় অনেক কম। 2023 সালে ইসরায়েলি সেনাবাহিনীর আগ্রাসনের মধ্যেও 10 লাখ মুসল্লি মসজিদটিতে ঈদের নামাজ পড়েছিলেন। মুসলমানদের দ্বিতীয় উৎসব কোরবানির ঈদ পালিত হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, অথচ এই দিনও ফিলিস্তিনি মুসলমানদের মনে আনন্দের পরিবর্তে আতঙ্ক বিরাজ করছে। গত বছর ইসরায়েলি পুলিশ বব আর রহমান প্রাঙ্গণ থেকে জোর করে মুসল্লিদের বের করে দেয় ও বেশ কয়েকজনকে গ্রেফতার করে নিয়ে যায়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।